বৃহস্পতিবার লক্ষ্মী পূজা করার জন্য একটি মাটির কলস বা ঘটে সত্যিক অঙ্কন করে তাতে জল, ধান ও দুবরা চূর্ণ পূর্ণ করুন। এরপর তাতে আম্র পল্লব ও একটি হরিতকি রেখে ঘরটি সাজান এবং লক্ষ্মী দেবীর আহ্বান ও প্রণাম করুন। শেষে দেবীর পাঁচালি পাঠ করুন ও আরতি সম্পূর্ণ করুন। পূজার উপকরণ: একটি মাটির ঘট বা কলস, জল, ধান, আম্র পল্লব, হরিতকি, সিঁদুর, অল্প দুবরা, ফুল, ফল ও দীপ, বদ্য যেমন কলা, মিষ্টি, দই। লক্ষ্মী পূজার পদ্ধতি ও ঘট স্থাপনের নিয়ম। স্থান নির্বাচন: প্রথমে একটি শুদ্ধ ও পরিষ্কার স্থানে ঘট স্থাপন করুন। ঘটে সত্যিক চিহ্ন অঙ্কন করুন। একটি মাটির বা পিতলের ঘট নিয়ে তার উপর সিঁদুর দিয়ে সত্যিক চিহ্ন আঁকুন। জল ও শস্য পূরণ: ঘটে গঙ্গা জল বা সাধারণ জল ভরে দিন। এরপর ধানের উপর জল রাখুন। আম্র পল্লব ও হরিতকি: ঘটের মুখে আম্র পল্লব সাজিয়ে রাখুন। পল্লবের ওপর একটি হরিতকি ও ফুল রাখুন। দেবীকে আহ্বান: এরপর লক্ষ্মী দেবীর ধ্যান মন্ত্র জপ করুন। আরতি ও পাঁচালি: পূজার শেষে আরতি করুন। এই পাঁচালি পাঠ করুন ও প্রণাম জানাবেন। গুরুত্বপূর্ণ নির্দেশিকা: সারা বছর প্রতি বৃহস্পতিবার এই পুজো করতে পারেন। পুজোর সময় কোনোভাবেই কাসর বা ঘণ্টা বাজানো উচিত নয়। মন্ত্র ও শ্রোত পাঠই যথেষ্ট। লক্ষ্মী দেবীকে কোনো সাদা ফুল অর্পণ করা যায় না। লাল, হলুদ বা গোলাপি রঙের ফুল ব্যবহার করুন। লক্ষ্মীর ঘট বসানোর জন্য বৃহস্পতিবার একটি পরিষ্কার আসন বা লাল কাপড় বিছিয়ে কলসটি স্থাপন করুন। কলসে জল ভর্তি করে আমের পাতা ও একটি নারকেল রাখুন, যা লাল কাপড়ে মোড়া থাকবে। এরপর মন্ত্র পাঠ করে বা এসো মা লক্ষ্মী বসো ঘরে, এই মন্ত্রটি বলে দেবীকে আহ্বান জানান এবং মনসা পুজোর মাধ্যমে তাকে হৃদয়ে স্থাপন করুন। ঘট স্থাপনের সামগ্রী ও স্থান: স্থান প্রধান দরজার কাছে বা ঠাকুরের ঘরে একটি পরিষ্কার পবিত্র স্থানে ঘট স্থাপন করা উচিত। আসন: ঘটের নিচে একটি পরিষ্কার আসন অথবা লাল কাপড় পাতুন। কলস: একটি ধাতব বা মাটির কলস ব্যবহার করুন, যেখানে জল, আম্রপত্র এবং একটি নারকেল থাকবে। অন্যান্য: লক্ষ্মীর চরণে জল নিবেদন করার জন্য পাশে একটি ছোট্ট পাত্রে জল রাখুন। পূজার পদ্ধতি: আসন ও কলস স্থাপন: নির্ধারিত স্থানে আসন, লাল কাপড় পেতে কলসটি স্থাপন করুন। আমন্ত্রণ: কলসে জল, আম্রপত্র ও নারকেল রাখার পর দেবীর চরণে জল দিয়ে তাকে ঘরে আহ্বান জানান। মানস পূজা: মনে মনে এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী বলে দেবীকে আমন্ত্রণ জানান ও আপনার হৃদয়ে তার আসন গ্রহণ করান। নিবেদন: এরপর আপনার দেওয়া নৈবেদ্য ও ফুল দেবীকে নিবেদন করুন এবং মন্ত্র পাঠ করে আরাধনা করুন। লক্ষ্মীর চরণে জল: লক্ষ্মীর চরণে জল দিয়ে তার পা ধোয়ার জল নিবেদন করুন। গুরুত্বপূর্ণ বিষয়: লক্ষ্মী পূজার সময় কোনো কাসর বা ঘণ্টা বাজানো উচিত নয়। এর পরিবর্তে মন্ত্র পাঠের মাধ্যমে দেবীর আরাধনা করতে হয়। লক্ষ্মীর চরণে সাদা রঙের ফুল দেওয়া উচিত নয়, তবে লাল, হলুদ ও গোলাপি রঙের ফুল ব্যবহার করা যেতে পারে। গুরুবার লক্ষ্মীর উপাসনার জন্য একটি শুভ দিন হিসেবে বিবেচিত হয়, কারণ এই দিন দেবী ঘরে স্থায়ীভাবে বিরাজ করেন। বাড়িতে লক্ষ্মী পুজো করার জন্য একটি পরিষ্কার ও সজ্জিত স্থান প্রস্তুত করুন, যেখানে লক্ষ্মী ও গণেশের মূর্তি বা প্রতিমা স্থাপন করতে হবে। এরপর একটি কলসে জল, আম্রপল্লব ও চাল দিয়ে পূরণ করে তার ওপর একটি নারকেল ও লাল কাপড় রাখুন। ধূপ, দীপ জ্বালিয়ে ফুল ও নৈবেদ্য দিয়ে দেবীর আরাধনা করুন এবং মন্ত্র পাঠ করুন। কোজাগরী লক্ষ্মী পূজা সহ প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার লক্ষ্মী দেবীর আরাধনা করা হয়, যা পরিবারে সুখ সমৃদ্ধি নিয়ে আসে। লক্ষ্মী পূজার সামগ্রী: একটি পরিষ্কার আসন বা চাতলে লক্ষ্মী ও গণেশের প্রতিমা বা ছবি রাখুন। একটি কলস, তাতে জল, আম্রপল্লব ও দুবরা রাখুন। একটি নারকেল, লাল কাপড় এবং শাক, ধান, আতপ চাল, সিঁদুর, হলুদ, চন্দন, ধূপ, দীপ, ফুল ও তুলসী পাতা। নৈবেদ্য যেমন খিচড়ি, লাবড়া, ফলমূল, নারকেলের নাড়ু,
টাকা, কড়ি, পান ও মিষ্টি। পূজার পদ্ধতি। স্থান প্রস্তুতি। প্রথমে পূজার স্থানটি পরিষ্কার করুন। একটি লাল কাপড় বিছিয়ে তার ওপর আসনটি রাখুন। ঘট স্থাপন। একটি কলসে জল, আম্রপল্লব ও দুবড়া দিয়ে পূরণ করুন। কলসের মুখে একটি নারকেল রেখে লাল কাপড় দিয়ে সাজান। প্রতিমা স্থাপন। গণেশ ও লক্ষ্মীর প্রতিমা বা ছবি আসনে স্থাপন করুন। দেবীর চরণে লক্ষ্মীর পায়ের ছাপ রাখতে পারেন। ধূপ ও দীপ। ধূপ জ্বালিয়ে ও দীপ প্রজ্বলন করে দেবীর আরাধনা শুরু করুন। মন্ত্রপাঠ। মন্ত্রপাঠের মাধ্যমে দেবীর আরাধনা করুন। নৈবেদ্য নিবেদন। ফল, মূল, মিষ্টি ও অন্যান্য নৈবেদ্য দেবীকে অর্পণ করুন। ফলস্বরূপ সঠিক আরাধনা করলে লক্ষ্মী দেবী প্রসন্ন হন এবং ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে, যা প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার করা হয়। লক্ষ্মীর ঘট তোলার জন্য একটি পরিষ্কার মাটির বা অন্য কোনো ধাতু নির্মিত ঘটে জল ও অন্যান্য সামগ্রী দিয়ে পল্লব ও ফুল দিয়ে সাজিয়ে তার ওপর দেবীর আসন তৈরি করে পুজো করতে হয়। সাধারণত এই ঘট স্বস্তিকা বা দেবীর প্রতিমা অঙ্কন করে। মুখে পল্লব বসিয়ে তাতে সিঁদুরের ফোঁটা দিয়ে তারপর পল্লবের ওপর ফল বসিয়ে প্রস্তুত করা হয়। লক্ষ্মীর ঘট তোলার নিয়ম। উপকরণ সংগ্রহ। সর্বপ্রথম একটি মাটির ঘট বা ধাতুর ঘট নিন। এর সাথে জল, ফুল, ফল, পান, কড়ি, নারকেল, হলুদ, ধূপ, ধুনো, প্রদীপ ইত্যাদি সংগ্রহ করুন। ঘট প্রস্তুত করা। একটি পরিষ্কার ঘট নিন। ঘটের মুখে সিঁদুর দিয়ে স্বস্তিক বা দেবীর মুখ আঁকতে পারেন। এরপর ঘটটি জল দিয়ে পূর্ণ করুন। পল্লব ও ফল স্থাপন। ঘটের মুখে এক বা একাধিক পল্লব দিন, অর্থাৎ আম্রপল্লব বা অন্য কোনো পল্লব। প্রতিটি পল্লবের পাতায় সিঁদুরের ফোঁটা দিন। পল্লবের ওপর একটি ফল যেমন নারকেল রাখতে পারেন। পুজোর উপকরণ। লক্ষ্মীর আরাধনায় প্রয়োজন মতো ধান, একশরা চাল, আতপ চাল, দই, মধু, ঘি, চিনি ইত্যাদি অর্পণ করা হয়। পুজোর স্থানে স্থাপন। ঘরটিকে একটি সুন্দর আসনে যেমন একটি বেদি বা সরায় স্থাপন করুন। আরাধনা। দেবীর মন্ত্র পাঠ করুন এবং মন্ত্রের মাধ্যমে দেবীর আরাধনা করুন। লক্ষ্মী পুজোর সময় কোনো সাদা রঙের ফুল ব্যবহার করবেন না। সাদা রং ছাড়া লাল, হলুদ ও গোলাপি রঙের ফুল ব্যবহার করা যেতে পারে। লক্ষ্মী দেবীর আরাধনার সময় কোনোভাবেই তুলসী পাতা ব্যবহার করা যাবে না। ঐশ্বর্যের দেবী হিসেবে লক্ষ্মীর পুজোয় ধান ছাড়াও টাকার কয়েন, পান, কড়ি, হলুদ, ঘট, একশরা চাল, আতপ চাল, দই, মধু, ঘি, চিনি, চন্দ্রমালা, পূর্ণ পাত্র ও হরিতকি প্রয়োজন হয়। দেবী লক্ষ্মীর আরাধনা করার সময় কোনো কাঁসর ঘণ্টা বাজাতে নেই। মন্ত্রপাঠের মাধ্যমেই দেবীর আরাধনা করতে হয়।